আজকের বিষয় 2024 সালের প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা হলেও নিষ্কৃতির উপায়। কলমে মনোজ ভট্টাচার্য। সময়টা হচ্ছে গ্রীষ্মকাল, প্রচণ্ড দাবদাহে মানুষ নাকাল। বিশেষ করে যাদের এয়ার কন্ডিশন মেশিন কেনার ক্ষমতা নাই, তাদের কি করা উচিত? বিশেষ করে যাদের একতলা বাড়ি অথবা দ্বিতলে থাকতে হয়, তাদের খুব কষ্ট। আর একেবারে গরমটা অন্যান্য বারের তুলনায় এবারে ভীষণ জাঁকিয়ে পড়েছে। এগুলো স্পেস নষ্ট হচ্ছে না? সূর্যের তাপটা অনেক গুণ বেড়ে গেছে। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমি এবং আমার পরিবারের একেবারে নাজেহাল অবস্থা। তাই অনেক চেষ্টা করে, অনেক খোঁজ খবর নিয়ে অবশেষে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমার দ্বিতল বাড়ির ছাদে খড়ের চাল ছাওয়ানো 2 পাকা মিস্ত্রির দ্বারা বাঁশের পাতা দিয়ে কাঠামো বা ফ্রেম তৈরি করে নিচে বেশ কিছুটা গ্যাপে একটি করে ইট রেখে তার উপর বাতা দিয়ে স্ট্রাকচারটা রাখা হলো এবং তার উপর খড়গুলি বিছানো হলো এবং প্রতি 3টি খড় এক সঙ্গে করে প্রতিটা খড়ের কিছুটা অংশ একসঙ্গে নিয়ে পাকিয়ে গিটের মতো করে 3 নম্বর খড়ের পিছনের দিকে গুঁজে দেওয়া হচ্ছিল। আমি সচক্ষে দেখেছি ওদের কৌশল। এইভাবে সম্পূর্ণ ছাদটা কমপ্লিট করা হলো। ছাদ থেকে এই মাচার গ্যাপটা হলো 6 ইঞ্চি। রাতে এবং সকালে পরিমাণ মতো জল ছেটাতে হবে খড়ের মধ্যে। আকৃতি বা শেপটা ঠিক খড়ের চালের মতো। এর ফলে এইগুলো স্পেস নষ্ট হচ্ছে না? আমি লক্ষ্য করলাম বা আমরা লক্ষ্য করলাম যে ঘরের ভিতরে দুপুরবেলায় বা রাতে যে গরমটা অনুভূত হতো তার থেকে অনেক অংশে কম। তাই এসি ব্যবহার না করেও এই ব্যবস্থাটা করা যেতেই পারে। এতে বিশেষ খুব বেশি খরচা হবে তা নয়। আর এয়ার কুলারে ঘর ঠান্ডা ঠিকমতো করে না। তাই 2-3টি রুম ঠান্ডা করতে হলে তার ছাদটা অবশ্যই খড়ে মুড়ে দেওয়া দরকার এবং এই পদ্ধতিতে। জানি না আপনাদের এটা ভালো লাগবে কি না। আমি আমার মত ব্যক্ত করলাম আপনাদের কাছে। নমস্কার।